गोपालं गोपीवल्लभं गोवर्धनं धरं धीरं तं वन्दे गोमतीप्रियं नारायणं निराकारं नरवीरं नरोत्तमं नृसिंहं नगनाथं च तं वन्दे नरकान्तकम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। आचार्यं मां विजानीयात् अवमानयित करिरुचित् न मर्त्यबुद्धाश्रयेतु सर्वदेवमयो गुरु। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः नमः। श्रीमद् भागवतम आविशावतार पराशर नंदन कृष्ण द्वैपायन व्यासकृत भगवान चिरबालक सुखदेव द्वारा प्रचारित तत्शिष्य ब्राह्मणोत्तम शूद्रोत्तम महामुनि उग्रश्रवा কর্তৃক পুনঃ প্রচারিত শ্রীমদ্ ভাগবতম আমরা তার অশেষ করুণায় স্মরণ মনন শ্রবণ কীর্তন আদি করার অসীম সৌভাগ্য লাভ করেছি। আমরা ইতিপূর্বে শ্রীমদ্ ভাগবতম অবলম্বনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা বা আবির্ভাব লীলা সাধন করেছি। তিনি আবির্ভূত হওয়ার পরে কংসের কারাগার থেকে গোকুলে অর্থাৎ বৃহৎ বনে নন্দগৃহে তার যেখানে তার অভিন্না যোগমায়া শক্তি আবির্ভূত হয়েছিলেন সেইখানে উপস্থিত হলেন, মানে বসুদেবের দ্বারা আনীত হলেন, এটাও তার এক লীলা। এবং যোগমায়া শক্তিকে কংসের কারাগারে আসতে হলো এবং কংসকে আরেকবার স্মরণ করিয়ে দিলেন যে তোমার উচিত ফল তুমি পাবে, এখন বৃথা বসুদেব এবং দেবকীকে আর বন্দি করে রেখো না। সেই শ্রী শ্রী দুর্গা মূর্তি দর্শন করে কংস ভীষণভাবে ভীত হলেন এবং তৎক্ষণাৎ দেবকী এবং বসুদেবের কাছে বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, করে তিনি তাদেরকে মুক্ত করে দিলেন। কিন্তু দুষ্ট ব্যক্তিদের অর্থাৎ যারা অসৎ ব্যক্তি, যারা কামনা বাসনা চরিতার্থ করার জন্যে যে কোনো কর্ম করতে প্রস্তুত, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু মতের কোনো ঠিক থাকে না, তাদের মনের কোনো হদিশ নেই। এই সমস্ত ব্যক্তিরা এক মুহূর্ত আগে যা বলে পর মুহূর্তে অন্য কর্ম করে। কংসের ক্ষেত্রেও তাই হয়েছিল। কংস বসুদেব এবং দেবকীর কাছে বারবার ক্ষমা প্রার্থনা করে তাদের করুণা উদ্রেক করার চেষ্টা করেছিল এবং করেও ছিল। তারা সর্বান্তঃকরণে, কারণ ভগবানের পিতা মাতা হওয়ার পরম সৌভাগ্য লাভ করেছেন তারা, সুতরাং তাদের অন্তর বিশেষভাবেই শুদ্ধ, বিশেষভাবে শুদ্ধ। সুতরাং তারা কোনো অপরাধের কথা মনেই রাখতে পারেন না। তারা সর্বান্তঃকরণে কংসকে ক্ষমা করেছিলেন। কিন্তু এই কথাও তারা জানতেন যে কংস কিন্তু কখনো তাদের তার ওই যে আর কি দুর্বৃত্তি অর্থাৎ খারাপ কাজ করার যে প্রবণতা, সেটার থেকে কখনো কংস মুক্ত হতে পারবে না, এটা কিন্তু তারা জানত। হলেও তাই রাত্রি প্রভাত হলো, কংস তখন তার পারিষদদের ডেকে পাঠালেন। তার পারিষদ মানে হচ্ছে সমস্ত ভয়ঙ্কর অসুর ভাবাপন্ন ব্যক্তি, হ্যাঁ, চাণূর, মুষ্টিক, অঘ, পক, এরা সমস্ত এদেরকে ডেকে পাঠালেন এবং তাদের সঙ্গে আলোচনা করে স্থির হলো 10 দিনের মধ্যে যত শিশু কংসের রাজত্বের মধ্যে জন্মেছে তাদেরকে হত্যা করতে হবে। ভেবে নেব কংসের
কি ভয়ঙ্কর প্রবণতা। কারণ একটাই, নিজেকে বাঁচাতে হবে। কিন্তু দৈববাণী সে শুনেছে, দৈববাণীর অর্থ সেটা ঘটবেই, মানে কোনোভাবে তুমি তার থেকে পরিত্রাণ পেতে পারো না। কিন্তু তার মন এতটাই বিষিয়ে আছে যে সে ওই দৈববাণীটিকে নিষ্ফল করার জন্যে সব ধরনের দুর্বৃত্তি, দুষ্কর্ম করতে প্রস্তুত। এটাই হচ্ছে কংসের মতো মানুষের প্রবৃত্তি। আপনারা কংস একজন বিশেষ মানুষ বলে বা বিশেষ অসুর ভাবাপন্ন মানুষ বলে ভাবছি তা নয়। ভগবানের লীলা কিন্তু উপমা সমৃদ্ধ, এটা খেয়াল রাখতে হবে। উপমা সমৃদ্ধ অর্থাৎ তার মধ্যে একটা করে উপমা থাকে। কংসের মতো মানুষ কিন্তু আজকের জগতেও বর্তমান। কংসের সময় যে কংস অবস্থান করছিল তা নয়, আজকের জগতেও কংসের মতো মানুষ বর্তমান, এবং তারা কিন্তু এই কর্ম করে থাকে। তাদেরকে কিন্তু সাধারণ মানুষেরা খুব একটা সামলাতে বা শাস্তি দিতে পারে না। তার জন্য কিন্তু স্বয়ং ভগবান বিশেষ শক্তি সম্পন্ন মানুষকে বা মানুষের মধ্যে অবতারত্ব প্রেরণ করে তাদেরকে পাঠান, যাতে করে এই সমস্ত ভয়ঙ্কর মানুষদের হাত থেকে সাধারণ বা নিরপরাধ এবং নিরীহ মানুষদের, বিশেষ করে ভগবত ভক্তদের রক্ষা করা যায়। পরদিন প্রভাত হয়েছে, আমরা ইতিপূর্বে শ্রবণ করেছি। নন্দরাজা বিশেষ উৎসব করলেন, তার পুত্র সন্তান লাভ হয়েছে। মানে পুত্র সন্তান লাভ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কোনো সম্ভাবনা ছিল না। এ সম্বন্ধে একটু শ্রী শ্রী গোপাল চম্পু নামক গ্রন্থে ভারী সুন্দর একটু বর্ণনা আছে। আমরা সংস্কৃত রেখে আমরা যদি বাংলায় বর্ণনাটা শ্রবণ করি খুব ভালো লাগবে। নন্দের পিতা পর্যন্ত আপনারা সকলেই শুনেছেন ইতিপূর্বে, এবং আপনাদের এই ব্যাপারে বিশদভাবে আলোচনাও করা হয়েছে। এই নন্দ এবং বসুদেব হচ্ছে তাদের ঠাকুরদা সম্পর্কে দুই ভাই। আরেকবার শুনে নি, দেবমীরের দুই স্ত্রী, একজন হচ্ছে ক্ষত্রিয়ানী, একজন বৈশ্যানী। ওই ক্ষত্রিয়ানীর গর্ভে সুরসেন জন্মগ্রহণ করেছিলেন এবং সুরসেনের পুত্র হচ্ছে বসুদেব। আর বৈশ্যানীর গর্ভে পর্জন্য জন্মগ্রহণ করেছেন, তার পুত্র হচ্ছে নন্দ, উপনন্দ, এরা সব। তো পর্জন্য সেও তো বিরাট রাজত্ব ভোগ করতে, আপনি বুঝতেই পারছেন। বিশেষ করে ওই বৃন্দাবন, গোকুল, হ্যাঁ, এই স্থানটি 12টি বনের সমাহার, এইরকম। তো সেই স্থানটি সে উপভোগ করত। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, এবং তার পুত্র এবং পরিবারের সকলের মধ্যে তিনি এই ধর্মভাবটিকে, আধ্যাত্মিকতাটিকে প্রবিষ্ট করিয়েছিলেন। এটা একটা অপূর্ব বস্তু। যখন তিনি সংসার ত্যাগ করে বানপ্রস্থে চলে যান, তখন সব পুত্রদের একত্রিত করেন। একত্রিত করে তিনি পুত্রদের কাছে জানতে চান যে পরবর্তী রাজা কে হবে, পর্জন্যের পরে রাজা কে হবে। তখন তারা বলে, পিতা তোমার যেরকম ইচ্ছা তুমি সেই রূপ করো। তখন পর্জন্য বললেন, তোমরা যদি আমার ইচ্ছাকে মান্যতা দাও বা সেটিকে তোমরা যদি গ্রহণ করো, তাহলে আমি বলছি আমার এই মধ্যম পুত্র নন্দই রাজা হোক, তোমরা মন্ত্রী হয়ে তাকে সহায়তা করবে। তখন উপনন্দ প্রমুখ এরা বললেন যে এটাই গ্রহণযোগ্য, নন্দ রাজা হলেন। নন্দ কিন্তু বড় পুত্র নন পর্জন্যের, খেয়াল রাখতে হবে। কিন্তু তারা সবাই মিলে তাকে রাজা বলে স্বীকার করে নিল, কারণ তার চরিত্র, কারণ তার মানসিকতা এবং ভগবত ভক্তি, সব দেখেই তাকে রাজা করা হলো। যখন পর্জন্য সংসার ত্যাগ করে চলে যাচ্ছেন, তখন একটি অপূর্ব উপদেশ দিয়েছিলেন।
বলছে দেখো, জগতে কোনো বস্তু তোমার কামনা বাসনাকে নিবৃত্ত করতে পারবে না। শুনুন, দেখুন, এটা মানে বেদান্তের চরম তথ্য। কোনো বস্তু, যে কোনো বস্তুই তুমি আহরণ করবে বা সেটা তুমি অপরের থেকে নেবে, সেটা কিন্তু তোমার কামনাকে বৃদ্ধি করবে। বললেন কাষ্ঠের দ্বারা অগ্নি নির্বাপিত করা যায় না, কাষ্ঠ সংযোগে অগ্নি বৃদ্ধি পায়। কামনা বাসনা নিবৃত্তি করার জন্য যে কোনো বস্তু যদি তুমি প্রয়োগ করো, তাহলে তোমার কামনাকে বৃদ্ধি করবে। তখন তারা জিজ্ঞেস করলো, পিতা তাহলে উপায় কি? বলছেন হরিভক্ত যে, তার সঙ্গ করতে হবে, হরিভক্তের সেবা করতে হবে, হরিভক্তের শরণাপন্ন হতে হবে। তখন তারা জিজ্ঞাসা করলেন, আচ্ছা পিতা, হরিভক্তের কেন আমরা শরণাপন্ন হব, স্বয়ং শ্রীহরির নয় কেন? তখন পিতা হেসে বললেন যে আমি জানতাম তোমরা এই প্রশ্ন করবে। শ্রীহরির শরণাপন্ন হতে গেলে যে কঠিন সাধন করতে হয়, সেটা তোমরা পেরে উঠবে না। কিন্তু যারা হরিভক্ত, তাদের যদি শরণাপন্ন হয় এবং তারা যদি তোমার প্রতি খুশি থাকে, তাহলে শ্রীহরি এমনিতেই তোমাদের কৃপা করবে বা এমনিতেই শ্রীহরি তোমাদের শরণাগতি দান করবে। শুধুমাত্র হরিভক্তের শরণাগত হওয়ার জন্যে। আরো একটা কথা বললেন, অপূর্ব কিরম ব্যাখ্যা দেখুন। তুমি জানবে, মানে তোমরা জানবে, জগতে কোনো স্থান হরি বিনা নয়, কিন্তু যারা নিত্য শ্রীহরিকে স্মরণ করে, তার অভিন্না শক্তি সেখানে বিরাজ করে, অভিন্ন শক্তি সেখানে বিরাজ করে। এর ফলে এই ভক্তিমতী শক্তি ভক্তিহীন শক্তিকে বা অপশক্তিকে সেখানে প্রবেশ করতে দেয় না। এটা আমরা পরবর্তীকালে আরো বিস্তৃতভাবে শুনব, অর্থাৎ যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, যেখানে ইষ্ট নাম সংকীর্তন হচ্ছে, সেখানে কিন্তু অনিষ্ট হবার কোনো উপায় নাই। যে শ্রীহরিকে, গোবিন্দকে সর্বদাই স্মরণ করছে বা ইষ্টকে সর্বদাই স্মরণ করছে, তার কাছে কিন্তু অনিষ্ট কখনো প্রবেশ করতে পারে না বা তাকে স্পর্শ করতে পারে না। এই ধরনের কথাবার্তা আরো অনেক কথা বললেন। এইসব বলে তার পুত্রদের রাজত্ব দান করে তিনি বানপ্রস্থে চলে গেলেন। অত্যন্ত সাত্ত্বিক ভক্তিমান পুরুষ ছিলেন এই পর্যন্ত। তো নন্দ তো রাজা হয়েছে, এবং রাজা হওয়ার পরে তার যে ভক্তিমতী অতি শুদ্ধা পত্নী, তার কিন্তু কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করছে না। এদিকে রাজার বংশ থাকবে না, এদিকে তার যে সমস্ত আত্মীয় স্বজন বা তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তারা বারবার পুত্রেরই যজ্ঞ করছে যাতে করে মহারাজের একটি পুত্র সন্তান লাভ হয়। বারবার যজ্ঞ করেও কিন্তু মানে মহান ব্রাহ্মণ মানে ব্রহ্মজ্ঞদের এনে পুজো এবং যজ্ঞ ইত্যাদি করেও কিন্তু কোনো ফল লাভ হচ্ছে না। একবার তারা শেষবারের মতো চেষ্টা করার জন্য একটি বিশাল যজ্ঞের আয়োজন করল। মা যশোদা এবার আশাবাদী হয়েছেন যে হয়তো এবার তার পুত্র হবে। সেই সময় স্বয়ং নন্দ তাকে নিভৃত গৃহের নিভৃত স্থানে ডেকে আনলেন। ডেকে এনে বলছেন, তোমাকে একটা কথা অনেকদিন ধরে বলবো ভাবছিলাম, কিন্তু
বলা হয়ে ওঠেনি, এখন না বললেই নয় জানো। বলছে বলো, বলুন আপনি স্বামী বলুন। নন্দ বলছেন এইসব যজ্ঞের দ্বারা আমার কিন্তু পুত্র লাভ হবে না, আবার এদেরকে বাধাও দিতে পারছি না, কারণ এরা মনে কষ্ট পাবে। বলছেন সে কি কথা বলছেন স্বামী, এবারে তো যজ্ঞ বিশেষভাবে করা হচ্ছে, এতেও হবে না বলছেন। বলছে হ্যাঁ, তার কারণ কি জানো, যজ্ঞ শুধু করলে হয় না, যার পুত্র লাভ হবে সে যদি একনিষ্ঠভাবে এটি কামনা না করে তাহলে কিন্তু যজ্ঞের ফল ফলবে না কখনো। বলছেন সে কি স্বামী, আপনি কি পুত্র চাইছেন না? বলছেন তাহলে তোমাকে একটা কথা বলি দেবী, আমি রোজই প্রায় একটা অনুভূতি আমার ভেতরে আসে, আমি স্বপ্নেও দর্শন করি। আমি দেখি যে একজন অতি অপরূপ শিশুপুত্র আমার ক্রোড়ে বসে থাকে এবং সে কিন্তু তোমার প্রতি বিশেষভাবে আকর্ষিত, তোমার কোলেও বসে থাকে। এই শিশুপুত্রের রূপ স্বয়ং নারায়ণের থেকে অধিক। আমি এর রূপ বর্ণনা করে বোঝাতে পারবো না। তাহলে এটা কি ভগবত ইচ্ছা যে এইভাবেই আমাদের পুত্র লাভ হবে, এই সমস্ত যজ্ঞাদি করে হবে না, এই পুত্রকেই আমরা লাভ করব? সুতরাং এই সমস্ত ঘটনা যখন ঘটছে তখন একজন নারী, তিনি প্রৌঢ়া, তিনি রাজসভায় এসে উপস্থিত হলেন। নন্দরাজাকে খবর দেওয়া হলো, তিনিও এলেন। এই নারী নিজের নাম বললেন পৌর্ণমাসী। এই পৌর্ণমাসী, সেখানে আরো অনেক ঘটনা আছে, আমি একটু সংক্ষেপ করে নিয়া। এই পৌর্ণমাসী সেখানে ঘোষণা করলেন মহারাজ নন্দের এক অপূর্ব পুত্র লাভ হতে চলেছে, কিন্তু এসব যজ্ঞের দ্বারা নয়, এবং কিছুদিনের মধ্যেই মহারাজ সেই পুত্র লাভ করবেন। এই বলে তাকে অনেক সৎকার ইত্যাদি করা হলো, তিনি চলে গেলেন এবং এরপরেই কিন্তু মা যশোদা গর্ভবতী হলেন। তারপরের ঘটনা তো আপনারা সকলেই জানেন। এই মা যশোদার কোলে এলেন স্বয়ং ভগবতী দেবী দুর্গা, শ্রীকৃষ্ণের অভিন্না যোগমায়া শক্তি, আর দেবকীর গর্ভে নিজেকে সমুৎপন্ন করলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ মূর্তিতে। এরপরের ঘটনাগুলো তো শুনেছেন। এখন এই ঘটনার উল্লেখ করার অর্থ হচ্ছে এই গোকুল, বৃহৎবন বা বৃন্দাবন ইত্যাদি স্থান শ্রীহরির দ্বারা সর্বদা রক্ষিত হয়ে আছে। এদিকে সেই শ্রীকৃষ্ণের আবির্ভাবের পরের দিন নন্দোৎসব হল। মহারাজ নন্দ বিশাল উৎসব করেছিলেন, তার বর্ণনা তো আমরা শ্রবণ করেছি। কিন্তু সেদিন একটি বিশেষ কাজ ছিল নন্দের। নন্দকে মথুরায় যেতে হয়েছে। কি ব্যাপারে? না, কংসকে কর দান করার জন্য। তিনি ওই মথুরার যে রাজা, তার করদ রাজা, অর্থাৎ তাকে কর দিতে হয়। মথুরার রাজা এখন কংস, সুতরাং তাকে কর দিতে হবে। এই কর দেবার একটি প্রক্রিয়া আছে। যেদিন সেখানে যান নন্দরাজা, কিন্তু সেদিন সেই স্থান থেকে আসেন না। তার নির্দিষ্ট কতগুলো নির্দিষ্ট স্থান আছে, থাকার জায়গা আছে সেখানে তিনি বিশ্রাম করেন। সেখানে বন্ধু বান্ধব, বিশেষ করে বসুদেব, তার সঙ্গে মিলিত হন। মিলিত হয়ে গল্প ইত্যাদি করেন, মানে তার সঙ্গে আলাপ ইত্যাদি করেন, করে 2-4 দিন কাটিয়ে তবে ফিরে আসেন। এবং শ্রীকৃষ্ণ যে জন্মগ্রহণ করেছেন গোপাল রূপে মা যশোদার কাছে, তার রক্ষণাবেক্ষণের জন্য তিনি ওই গোকুলে অত্যন্ত বলশালী সমস্ত মানুষজনকে রেখে দিয়ে গেছেন।
যাতে করে শিশুর কোনো ক্ষতি না হয়। এদিক বসুদেব তো জানতেনই যে কংস এদেরকে কখনোই ছেড়ে দেবে না। কংস কিন্তু ভয়ঙ্কর প্রতিহিংসাপন্ন ব্যক্তি এবং সে কিন্তু যেন তেন প্রকারেণ হত্যা লীলা করবে। এবং এই যে 10 দিনের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে হত্যা করার যে নির্দেশ গোপনে কংস দিয়েছে সে কথা কিন্তু আমাদের বসুদেব লোকপরম্পরা জানতে পেরেছে। তারও তো কিছু কিছু চর আছে, তারা তাকে বলে দিয়েছে। সুতরাং যখন আমাদের এই নন্দ সেখানে এসে উপস্থিত হলেন, বসুদেব নিজে গিয়ে তার সঙ্গে দেখা করে বললেন, তুমি কর দেয়া হয়েছে, আর তুমি এখানে অপেক্ষা করবে না। তার কারণ একটাই, আমার মনে হচ্ছে গোকুলে ভয়ঙ্কর উৎপাত সৃষ্টি হবে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব গোকুলে ফেরো। এই অবস্থায় নন্দরাজা কি করেন, তখন তো সন্ধ্যে গড়িয়ে গেছে, রাত্রির অন্ধকার। বলে আমি তাহলে কাল ভোরে বেরোবো। বললেন না না না, এখনই এই রাত্রিকালেই তোমাকে যেতে হবে। গোকুল কিন্তু খুব বেশি সুরক্ষিত নয়, তুমি এক্ষুনি যাও গোকুলে। নন্দরাজা জানতেন বসুদেব কিন্তু কখনো মিথ্যে কথা বলে না। বসুদেব শুধু সত্যবাদী নয়, তিনি ভবিষ্যৎ দ্রষ্টাও বটে। সে কখনো তাকে মিথ্যে কথা বলে এখান থেকে সরিয়ে দেবে না, এটা নন্দরাজা জানতেন। তখন তিনি তার যে সমস্ত পারিষদরা রয়েছেন তাদেরকে বললেন, এক্ষুনি তোমরা রথ প্রস্তুত করো, আমি যাব। বললেন, মহারাজ এই অন্ধকারের মধ্যে আপনি কি করে যাবেন? বললে, প্রচুর মশাল তোমরা সংগ্রহ করো, এই মশাল প্রজ্বলিত করে আমাদের রথের আগে একটা মশাল বাহিনী রথে যাবে এবং আমাদের পাশেও সেই মশালধারীরা থাকবে এবং আমাদের পেছনেও মশালধারীরা থাকবে। এইভাবে আলোকিত করে আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে ফিরব। ভালো কথা, রাজার ইচ্ছে। তাদের তো আর অত কথা বলেননি, বসুদেব এই কথা বলেছে এসব বলেনি, আমি ফিরব। এইবারে তিনি যাত্রা শুরু করলেন। রাত্রি হয়ে গেছে, ঘনান্ধকার, তার মধ্যে মশালের আলো জ্বালিয়ে সেই রথে, মানে অশ্ব চালিত রথে, অনেকগুলি রথ, একটা দুটো নয়, অনেকগুলি রথ, তার রাজা এসছেন না, তো অনেকগুলি রথ একসঙ্গে গোকুলের দিকে যাত্রা শুরু করলাম। এবং ওইভাবে মশাল জ্বালিয়ে আগে পাশে পিছনে মশাল জ্বালিয়ে আলোকিত করে রাস্তা দেখে তারা গোকুলে যাত্রা করল। নন্দরাজা যখন যাত্রা করছেন তখন আরেকটি ঘটনা গোকুলে ঘটছে। আসুন আমরা এটা পশ্চাৎপটটা আমরা শ্রবণ করলাম, এবার আমরা শ্রবণ করি শ্রীমদ্ ভাগবতম 10ম স্কন্ধ 6ষ্ঠ অধ্যায়। দশম স্কন্ধ 6ষ্ঠ অধ্যায়। শ্রী শুক উবাচ নন্দপথিবচ শৌরে ন মৃষতি বিচিন্তয়ন হরিং জগাম শরণ উৎপাতা আগম শঙ্কিত। নন্দপথিবচ শৌরে ন মৃষতি বিচিন্নত হরিং জগাম শরণম উৎপাতম আগমম শঙ্কিত। বলছেন, সুখদেব বললেন, মথুরা থেকে গোকুল গমনকালে পথিমধ্যে নন্দ মনে মনে চিন্তা করতে লাগলেন
যে বসুদেব তো কখনো মিথ্যে কথা বলেন না, সত্য সত্যই গোকুলে কোনো উৎপাত হতে পারে। তিনি তখন শঙ্কাকুল মনে শ্রীহরির চরণে নিজেকে সমর্পণ করে রথে করে গোকুলে ফিরতে লাগবেন। যে কথা আমরা আগেই স্মরণ করেছি, তিনি গোকুলে ফিরছেন শ্রীহরির শ্রীচরণে নিজেকে সমর্পণ করে। একটাই কথা, হে প্রভু, হে জগতের নাথ, তুমি আমার পুত্রকে রক্ষা করো, গোকুলকে রক্ষা করো। নন্দ এই কথা ভাবছেন এবং সেই রথের মধ্যে অর্ধশায়িত অবস্থায় চিন্তা করছেন, বসুদেব তো কখনো মিথ্যে কথা বলবেন না, তাহলে সত্যি এই গোকুলে কি ভয়ঙ্কর উৎপাত হতে চলেছে, আমার শিশুপুত্রের কোনো ক্ষতি তো হবে না। এই কথা ভাবতে ভাবতে মহামতি নন্দ এগিয়ে চলেছেন। কংসেন প্রহিতা ঘোরা পুতনা বালঘাতিনী শিশুং সচার নির্ঘন্তি পুরগ্রাম ব্রজাদিষু ন যত্র শ্রবণাদীনি রস্য ন যত্র শ্রবণাদীনি রক্ষ জ্ঞানী সকর্মসু কুর্বন্তি সত্যতাং ভর্তুর্জাতু ধন্যশ্চ তত্রহি। বঙ্গানুবাদ একবার শ্রবণ করি, তারপরে এর ব্যাখ্যাটি শ্রবণ করব। বলছেন, এদিকে কংস প্রেরিতা অতি ভয়ঙ্করী পুতনা রাক্ষসী গ্রামে গ্রামে নগরে নগরে শিশু হত্যা করে বেড়াতে লাগলেন। যেখানে কোনো নিত্য নৈমিত্যাদি কর্মাঙ্গরূপ শ্রী ভগবানের নামাদি শ্রবণ কীর্তনাদি হয় না, অনুষ্ঠান হয় না, সেখানে রক্ষীগণ সেই স্থানে নিজ প্রভাব বিস্তার করে থাকেন এবং এই সমস্ত রাক্ষসীগণ সেখানে প্রবেশাধিকার পান। ব্যাপারটা একটু বুঝে নিই। 10 দিনের মধ্যে যে সমস্ত শিশুরা জন্মগ্রহণ করেছে তাদেরকে হত্যা করতে হবে। দিকে দিকে সব লোক, মানে ওই রাক্ষস ভাবাপন্ন জীবেরা বেরিয়ে পড়েছে এবং গ্রামে গ্রামে নগরে নগরে শিশু হত্যা হচ্ছে এবং ক্রন্দন রোল উঠেছে। এই শিশু হত্যাকারীদের মধ্যে একজন ভয়ঙ্কর রাক্ষসী ছিল। তার নাম কি? তার নাম হচ্ছে পুতনা। আমরা বলছি, কিন্তু প্রকৃত পুতনা একটি গোষ্ঠীর নাম। পুতনা কি করে থাকে? পুতনা শিশুদের রক্তপান করে তাদের হত্যা করে। এই পুতনা এই গোষ্ঠীর নাম। এই গোষ্ঠীর মধ্যে অনেক রাক্ষসী আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বকি। বকিকে নেড়ে 2 ভাই 1 বোন, বক, অঘ, বকি, এই 3 জন। এরা এতই ভয়ঙ্কর, দেবতারা পর্যন্ত এদের ভয় পায়। এই বকি হচ্ছে পুতনা। আমরা আগে একটু বর্ণনাটা দিয়ে রাখছি, কিন্তু পরে আরো বিস্তৃত বর্ণনা পাবো। এই বকিকে দেখতে খেচড়ি বা পেঁচার মতো। তাহলে বুঝে দেখুন কত ভয়ঙ্কর, ভয়ঙ্কর। এবং সে রাত্রিকালে, জানেন তো রাক্ষসদের রাত্রিকালেই শক্তি বৃদ্ধি হয়, সে রাত্রিকালে বিভিন্ন শিশুদের রক্তপান করে হত্যা করে। কেউ জানতেও পারে না। যখন তার পিতা মাতা বা আত্মীয় স্বজন দেখে যে শিশু মৃত এবং তার গলার কাছে 2টো দাগ। এইভাবে খেচড়ি বহুকাল, মানে
তার এই হত্যা লীলা চালিয়ে যাচ্ছে। এবারে তো আদেশ এসছে একদম কংসের কাছ থেকে, সুতরাং কংস তো যে আদেশ দিয়েছে সেটা তো পূর্ণ করতেই হবে, এবং সে আনন্দের সঙ্গে কার্য করার জন্য নেমে পড়েছে এবং নগরে নগরে শিশু হত্যা করে বেড়াচ্ছে। এই যে এখানে বলা হলো যে সে বিভিন্ন স্থানে গমন করছে এবং গিয়ে শিশুদের হত্যা করছে। কিন্তু ভাগবতকার একটি অপূর্ব শ্লোক আমাদের শোনাচ্ছে, যেখানে কোনো নিত্য নৈমিত্যাদি কর্মাঙ্গরূপ শ্রী ভগবানের নামাদি শ্রবণ কীর্তনাদি অনুষ্ঠান হয় না, রাক্ষসীগণ সেই স্থানে নিজ প্রভাব বিস্তার করতে সমর্থ হন। এই যে একটু আগে আমরা শুনলাম যে যেখানে হরিনাম হয় না, যেখানে শ্রী ভগবানের নাম ও গুণকীর্তন হয় না, সেখানে কিন্তু অপশক্তি প্রভাব বিস্তার করতে পারে। এই জন্যে প্রতি গৃহে প্রতিদিন, সকালে হলে তো সকালে, সন্ধে হলে তো সন্ধে, যে কোনো একটি সময় নিত্য হরিনাম সংকীর্তন হওয়া প্রয়োজন, বা ইষ্ট নাম মায়ের নাম সংকীর্তন হওয়া প্রয়োজন। তার কারণ এটা আর কোনো কিছুর জন্য নয়, এটি বিশেষ করে যে গৃহে আপনারা বাস করেন সেই গৃহটিকে সুরক্ষিত রাখা। বহু বিপদের আঁচ লাগে মাত্র, কিন্তু বিপদ কখনো সেই গৃহকে আক্রমণ করতে পারে না। দেখুন শ্রীমদ্ ভাগবতম বলছেন, অর্থাৎ এই যে খেচরি বা আমাদের পুতনা, যে বকি, আমরা পুতনাই বলবো, তো বকি সে কিন্তু সেই সমস্ত গৃহতেই নিজের ভয়ঙ্কর এই হত্যা লীলা চালাতে লাগলো যেখানে হরিনাম হয় না। এটার আর একটা অর্থ আছে। কংসের যারা অনুগত, কংসের যারা পারিষদ, তাদের সকলের মধ্যেই তো ওই রাক্ষস প্রবৃত্তিটা রয়েছে। তো যাদের মধ্যে এই ভাবটা রয়েছে তারা নিশ্চয়ই হরিনাম করবে না, তারা নিশ্চয়ই ইষ্টনাম বা ভগবতীর নাম করবে না। এর ফলে কি তাদের গৃহ সম্পূর্ণরূপে অরক্ষিত। তাদের গৃহে যে সমস্ত শিশুরা রয়েছে তাদেরকে হত্যা করা এই বকি বা পুতনার পক্ষে অসম্ভব কাজ নয়। এতদিন ধরে সেই সব কর্মই পুতনা করে আসছে, এবং পুতনা এই ভয়ঙ্কর হত্যা লীলা চালাতে চালাতে সে গোকুলে রাত্রিকালে গোকুলে এসে উপস্থিত হলো। আমরা প্রথমেই বলছি খেচরি, অর্থাৎ সে পেঁচার মতো উড়ে আসছে, সে উড়ে এসে গোকুলে সে উপস্থিত হলো। আমরা এই গোকুলে উপস্থিত হওয়ার পরে খেচরি বকি পুতনা কি করছেন পরের বার শ্রবণ করছি। বংশী বিভূষিত করণ্যাব নিরদাভাত পীতাম্বর দরুণ বিম্ব ফল ধরুষ্ঠাৎ পূর্ণেন্দু সুন্দর মুখার বিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বমহং ন জানে। জয় শ্রী রামকৃষ্ণ জগদ্গুরু অশেষ করুণার আধার স্বরূপা শ্রী শ্রী মায়ের জয়। জয় স্বামীজি মহারাজ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।